বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের দ্বিতীয় পর্ব 1928 ফেব্রুয়ারিতে বল্লভভাই প্যাটেল এসেছিলেন গুজরাটের বারদৌলিতে। তিনি এসে আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলেন। তিনি সমগ্র বারদৌলি তালুককে 13টি অংশে বিভক্ত করে প্রত্যেকটা অংশের দায়িত্ব এক একজন স্থানীয় নেতাদের হাতে তুলে দিলেন। এরপর আন্দোলন সংগঠন করার জন্য তিনি নেতাদের সাথে যোগাযোগ এবং কৃষকের দরজায় দরজায় যাওয়া সহ সংগঠন করা, সত্যাগ্রহ আন্দোলন, লোক জমায়েত, মিছিল সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনি বারদৌলি সত্যাগ্রহকে নেতৃত্ব দিতে শুরু করলেন বল্লভভাই প্যাটেল। এরপর আমরা দেখছি যে বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন যত তীব্র হতে থাকলো, তখন যে সমস্ত কৃষকরা যারা বারদৌলি সত্যাগ্রহে যুক্ত হলেন না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। অর্থাৎ যারা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত হলেন না, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হলো। এর ফলে চাপে পড়ে যারা আন্দোলনে যুক্ত হননি তারাও আন্দোলনে যুক্ত হলেন। এরপরে যেটা হলো যে বারদৌলি সত্যাগ্রহের খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার ফলে সারা দেশব্যাপী একটা গুঞ্জন উঠল, রব উঠল এবং সারা দেশব্যাপী মানুষ জানার ফলে অন্যান্য স্থানেও ব্রিটিশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার এবং আন্দোলন শুরু করার হুমকি ব্রিটিশ সরকারকে দেওয়া হলো বারদৌলি সত্যাগ্রহের আন্দোলনের এই তীব্র হওয়ার ফলে। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ যে হিন্দু এবং মুসলিম উভয় কৃষকরাই কোরআন এবং গীতা ছুঁয়ে তারা বারদৌলি সত্যাগ্রহে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। হিন্দু মুসলিম কৃষকরা কোরআন এবং গীতা ছুঁয়ে শপথ গ্রহণ করে তারা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। হিন্দু মুসলিম ঐক্য ছিল বারদৌলি সত্যাগ্রহের অন্যতম বৈশিষ্ট্য। গান্ধীজির নেতৃত্বে গান্ধীজি কখন আসলেন? যখন বল্লভভাই প্যাটেলকে পুলিশ গ্রেফতার করলো, তারপর গান্ধীজি এসে নেতৃত্ব দেওয়া শুরু করলেন। গান্ধীজি কিন্তু এই অঞ্চলে যারা কালীপরাজ কৃষক ছিলেন, যারা নিম্নবর্গের কৃষক, নিচু জাতের কৃষক, গরিব কৃষক, যারা উচ্চবর্ণের পতিদার ধনী কৃষক বা উজালিপরাজ কৃষকদের অধীনে বংশানুক্রমিকভাবে জমি চাষ করতেন হালি প্রথা অনুসারে, ওই সমস্ত নিম্নবর্ণের কালীপরাজ কৃষকদের নাম পরিবর্তন করে তিনি রাখলেন গান্ধীজি রানী পরাজ বা অরণ্যবাসী রানী পরাজ। উল্লেখ্য, কালীপরাজরা উজালিপরাজদের দ্বারা শোষিত হওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকারের উচ্চ রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে কালীপরাজরা উজালিপরাজ পতিদার কৃষকদের সাথেই কিন্তু আন্দোলন করেছিল ব্রিটিশ সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে। তাই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন খুব তীব্র হয়েছিল এবং রাজস্ব বৃদ্ধি প্রতিবাদ করে রাজস্ব বন্ধই করেছিল কৃষকরা, বারদৌলি অঞ্চলের কৃষকরা। আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আইনসভার সদস্যদের সমর্থন, বোম্বাই প্রাদেশিক আইনসভার সদস্যদের সমর্থন পেয়েছিল বারদৌলির কৃষকরা। বোম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সদস্য কেন মুন্সি লালজি নারায়ণজি তারা বারদৌলি কৃষক আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে তারা তাদের পদত্যাগ করেছিলেন। বোম্বাই মিউনিসিপ্যাল কমিশনের সদস্যরা কেন মুন্সি এবং লালজি নারায়ণজি তারা পদত্যাগ করেছিলেন সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। অর্থাৎ খুবই তীব্রভাবে ব্যাপক প্রভাব ফেলতে পেরেছিল বারদৌলি সত্যাগ্রহ। যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা যে বারদৌলি সত্যাগ্রহ এই 1928 খ্রিস্টাব্দে যেটা হলো, এটা অহিংস অসহযোগ আন্দোলনের শেষ এবং আইন অমান্য আন্দোলনের সূচনার মধ্যে একটা ব্যাপকভাবে কৃষক আন্দোলন গুজরাটের বারদৌলি তালুকে হলো, যার ফলে সারা ভারতব্যাপী খবর ছড়িয়ে গেল এবং পরবর্তীতে কিন্তু 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন আরও জোরদার হলো। আইন অমান্য আন্দোলনকালে কৃষক আন্দোলন আরও জোরদার হলো। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সুমিত সরকারের উক্তিটা না বললে হবে না। সুমিত সরকার, ঐতিহাসিক সুমিত সরকার, তিনি তার আধুনিক ভারত গ্রন্থে বলেছেন যে গান্ধীবাদী জাতীয়তাবাদ নিশ্চিতভাবেই গুজরাটের কৃষকদের জন্য বেশ কিছু সাফল্য, বেশ কিছু সুবিধা এনে দিয়েছিল। এটা সুমিত সরকারের উক্তি। গান্ধীবাদী জাতীয়তাবাদ গুজরাটের কৃষকদের জন্য বেশ কিছু সুবিধা এনে দিয়েছিল। আহমেদাবাদ সহ গুজরাটের বিভিন্ন অঞ্চলের বস্ত্রকল শ্রমিকরা কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ছাত্ররা পাশে দাঁড়িয়েছিলেন। কৃষক রমণীরা দলে দলে তারা বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন, আমার আলোচনা এখানেই শেষ হলো। আপনারা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং পজিটিভ কমেন্ট করুন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার এবং পজিটিভ কমেন্ট করুন এবং আমাকে উৎসাহিত করুন, যাতে করে আমি আরও বিভিন্ন ক্লাসের সমস্ত